আপনি ওকে ভালো করে বুঝিয়ে বলুন দাদা, ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে ওকে কিন্তু আমি ত্যাজ্যপুত্র করব। আচ্ছা, দেশে কি বাঙালি মেয়ের অভাব রয়েছে? তাছাড়া কি ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বলে আমি দেখতে পারি, তবে কাজ হবে বলে আমার মনে হয়। ছোটবেলা থেকে ও ভীষণ জেদি। তারপর তোমাদের কোনো কোনো ব্যবহার ওর মনে এমন ছাপ করেছে যে কিন্তু দাদা, দার্জিলিংয়ে পড়বার ইচ্ছাও ছিল না, জোর করে ওকে পাঠাবে তো। জোর করে পাঠিয়েছিলাম বলে তো আজ সরকারি চাকরিটা অনায়াসে পেয়েছে। আর এখানে যদি কোনো স্কুলে পড়তো না তাহলে ওর কেরানি গিয়েও যুক্ত। আচ্ছা শোনেন, কি বলেন? রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন। আরো বাংলার বহু কৃতি সন্তান জীবনের প্রতিষ্ঠা লাভ পেয়েছিলেন। তারা সবাই কি কনভেন্টে শিক্ষা লাভ করেছিলেন? বাংলার বাদ স্যার আশুতোষ কি সাহিত্য স্কুলে পড়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখুন ওরা হচ্ছে একটা খরজম্ম মহাপুরুষ, ওদের বিষয়ে আসলে এটা হচ্ছে মনের কমপ্লেক্স। ইচ্ছা থাকলে অনেক রকম ব্যবস্থা করে মানুষ। কেউ এক ধরনের মানসিক আচ্ছা, আপনি ওকে বুঝিয়ে বলুন, ওকে বুঝিয়ে বলুন। আর এটাও আপনি আবার বলছি জানিয়ে দিন যে ও যদি মাদ্রাসি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে আবার বিষয় সম্পত্তি একটা কানা করিও কিন্তু পাবে না। ও ভাই কেউকে দেখিও না। প্রথম কথা, ও যার মেয়েকে বিয়ে করছে তার একটি মাত্র সন্তান। কলকাতায় দুখানা বাড়ি আছে ভদ্রলোকে। তাছাড়া কেবুরা মাইনে পায় একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে আনা। আরে তাই বলে আমরা কোনো কিছু বলতে পারবো না, কোনো কিছু প্রতিবাদ করতে পারবো না? ছেলের উপর বাবা মার কি কোনো দায়িত্ব নেই? আচ্ছা একটা কথা বলতে চাইলেন, বলুন। রাগ করবে না তো? না না, আপনি বলুন বলুন। তোমার মা বাবার উপর তুমি কি কর্তব্য করেছো? অনেক করেছি, আমি অনেক করেছি, প্রয়োজনের অতিরিক্ত আমি করেছি। আমি প্রতিদিন গাড়িতে করে গঙ্গা নাইতে পাঠিয়ে দিয়েছি, ভালো মন্দ খাইয়েছি, খাওয়ার কোনো অভাব নেই। আর তাছাড়া চারতলা বাড়িতে বলেছো, কিন্তু তার মধ্যে মানতে পেরেছো না। তোমার বাবা যে নির্দেশ তার জন্য কি করেছো তুমি? অনেক করেছি। শুনো, আমি যদি না পাই তাহলে কি করতে পারি বলুন? কাগজে বিজ্ঞাপন দিয়েছে, রেডিওতে অ্যাডভার্টাইজ করেছে। আহা দেখুন কি মুশকিল, আমার সময় কম, আমি সময় কোথায় যে আমি কাগজে বিজ্ঞাপন দেবো? সময় ঠিকই ছিল, ছিল না তোমার নাম মানুষ। দাদা দাদা কর্তব্য আর আন্তরিকতা আর দোষ নয়। তোমার সেই কাগজে বিজ্ঞাপন দিয়েছে, পুলিশে ঢোকা সহজ, পুলিশে ইনফর্ম করেছে, অথচ তুমি দেবর বিয়েটা কি হয়ে গেছে? হতে পারে। হতে পারে মানে? তুমি নিচে দাঁড়িয়ে নাকি রেজিস্ট্রি ম্যাচ করে দিছো? তুমি তুমি আমার ভাই হয়ে এত বড় শত্রুতা করতে পারলে দাদা? আমার এত বড় সন্তান। তুমি অনেকটাই উত্তর হচ্ছিস মা। বিয়ে এখনো হয়নি, 7 দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা পাঠিয়েছে। আর দুজন সাক্ষী দরকার হয়, তাই তোমার আমার মাঝে ঢুকিয়ে দিয়েছে। দাদা দাদা তুমি ওকে বুঝিয়ে বলো দাদা, এই বিয়ে হবে না, হতেই পারে না। ওই রেজিস্টার জায়গা দিতে নিয়ে আমি কথা দিয়েছি, কথার খেলাপ হয়ে উনি আমার মুখে থুতু দেবে। এই সোসাইটিতে আজ আমি বউকে খেতে পারবো না। আচ্ছা, ও কখন আসবে কিছু জানে? 7টার মধ্যে আসতে বলেছি। আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো দাদা? এই ছেলের জন্য আমি কি না করেছি। তুমি জানো দাদা, সে আমাকে মা বলে ডাকে না। এই ব্যথা আমি শুধু কি তাই দাদা, শুধু কি তাই? ও বাড়িতে প্রবেশ করে কি বলেছে জানো? ওই ভাঙা কড়াই করা যে থালাটা আছে না, ওই থালাটা বলতে বলেছে যত্ন করে আলমারিতে তুলে রেখে দাও, ওই থালায় একদিন ওর মাকে খেতে দেবে। তুমি হাসছো দাদা? এদিকে কান্নায় আমার মুখটা ফেটে যাচ্ছে। ওই ছেলেকে বিশ্বাস নেই, হয়তো ওই ভাঙা থালাতেই কোনোদিন আমাকে পারি মাত্র মামা বাড়িতে এসে তুই ফরমালিটি দেখাবি দেবু, আর ভেতরে আয়। ফরমালিটি প্রয়োজন হতো না,
তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে যে আমি যেন তোমাদের বাড়িতে না আসি। আরে ওটা বাড়াতে দাও। তোর মা বাবা কি বলছে শোন। আর শোন, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে তবে যাই, কথা আছে। কি ব্যাপার? কি বলবে? দেবো দেবো লক্ষ্মী লক্ষ্মী বাবা তুই বাবা সে দেখে বিয়ে করিস রে বাবা তাহলে আমি এই সমাজে কোনোদিনও মুখ দেখাতে পারবো না বাবা। আরে বাবা জানিস ওরা প্রচুর দেবে আর মেঘনা মেঘু বিয়ে পাস গায়ের ভাষা অতীব সুন্দরী। এই দেবো তোর হাত ধরে আমি বিরতি করছি বাবা আমার মুখে তুই গাড়ি লিখে দিস রে বাবা তোকে তোকে খেয়ে যে আমার কত স্বপ্ন বাবা কত আশা কত অধিকার আমার সিদ্ধান্ত বদল হবে না। দেবো 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 মা বাবা হচ্ছে পৃথিবীতে একমাত্র গুরুজন। সেই গুরুজনকে কখনো বাবা অযত্ন করতে নেই, অশ্রদ্ধা করতে নেই। আর তোর মা যখন কথা দিয়েছে তা সেই কাজে সেই বিয়ে তো করা উচিত বাবা। তাহলে কি তোমার মা বাবা তোমার কাছে গুরুজন নয় বাবা? হ্যাঁ তাহলে কেন তাদের মনে তুমি ব্যথা দিয়েছ? কেন তাদেরকে তুলে দিয়েছ অশ্রদ্ধার অন্য? কেন তাদের চোখে পড়ছে দিবারাত্রি চোখের জল? দেবো কথাই বলে হাফতে আছে ধর্মপদ। আমি তোমাকে দেখছি আর আমার হয়ে ভাবছি যে একটা মানুষ, একটা রক্তে মাংসে করা একটা মানুষ এতটা বেঈমান, এত স্বার্থপর, এত বিশ্বাসঘাতক কেউ দেবো বলতে পারো কি অপরাধ করেছিল তোমার মা? কি অপরাধ করেছিল তোমার মা? তোমার মা 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে অশেষ নরক যন্ত্রণা ভোগ করে তোমাকে এই পৃথিবীর আলো দেখেছিল। এটাই কি তার অপরাধ? তোমার বাবা কাঁধে করে স্কুলে পৌঁছে দিত, এটাই কি তার অপরাধ? কাঁধে করে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াতো, এটাই কি তার অপরাধ? যদি তাদের অপরাধ হয় তাহলে কিন্তু একই অপরাধী তুমি যে অপরাধের সাথে তুমি তোমার মা বাবাকে দিয়েছ। কথাই বলে দেবো তো চুপ কর বাবা চুপ কর দেবো বাবা, দেবো বাবা মাথা গরম করিস না বাবা, মাথা গরম না, চুপ কর বাবা, তুই চুপ কর। আর আচ্ছা আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? কর্তব্য না, তোমাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। টাকামুড়ি আজ মৃত্যুর সাথে পাঞ্জা করছে, তাও হয়তো পথে পথে ভিক্ষা করছে, যার নিজেদের কর্তব্যের প্রতি অবহেলা করে। দেবো কর্তব্যের কথা নয়। দেবো শোন কথা শোন, দেবো কথা শোন। এই তোমার জন্যে আমার ছেলেটা আজ বিগড়ে গেছে। আমি কতদিন বারবার বলেছি ওই বাচ্চাটার সামনে কখনো তুমি কটু কথা বলো না, বাবা মাকে খারাপ চোখে দেখো না, বাবা মাকে শুকনো রুটি খেতে দিও না। মাকে খেতে দিয়েছো, বাবাকে খেতে দিয়েছো, আমি কোনো কিছু বলিনি। আমি যখন তোমার কিছু বলতে গেছি না তখন তুমি আমাকে ধমক দিয়েছ। আমি নিশ্চয় পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে সব কিছু শুনেছি। অনন্তকে টাকা দিতে তুমি নিষেধ করেছিলে মা। বলছো তুমি আমি ঠিক বলছি, যে জন্য সুরমা অনন্ত চন্দ্রিমা আজ দুঃখ কষ্টে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। তোমার মতো অলক্ষী যে সংসারে আসবে সেই সংসারে শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না। আজ সবাই আমাকে বুঝছে জল পড়া না আমি কি করছি